হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? অন্নপূর্ণা কিচেনে তোমাদের স্বাগত। আমি রোজই ভাবি তোমাদের একটি করে অন্নপূর্ণা কিচেনে ভিডিও শেয়ার করবো, কিন্তু হয়ে ওঠে না। আসলে হোম ডেলিভারি করি, জানো, রোজকার রান্না থেকেই যায়, ও তাড়াহুড়োর সময় আর হয়ে ওঠে না। আজকে ভাবলাম, যাক, এই ভিডিওটা একটু যখন সময় আছে, ঠিক আছে, শেয়ার করি তোমাদের সাথে। চলো দেখাচ্ছি কীভাবে আমি করি চিংড়ির মালাই। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো দেখে তোমরা আবার হেসে ফেলো না, আর বলো না, ছেলে সেই হাত পা রাখতে হবে, এগুলো চিংড়ি মাছের হাত পা। সে মাছলা কাকুটা তো বলছে, এটা কী করছিস, তোর জন্য তো আমি মাছ কাটা ভুলে যাবো রে, হাত পা কী করে রাখবো, এগুলো আলাদা ভেজে খাবি। ও শুনবি না, না এগুলো কাটা যাবে না, এগুলো এর মধ্যেই রাখতে হবে। মা তুমি এভাবেই রান্না করবে। কী করা, ছেলের আবদার তো শুনতেই হবে না। যার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম প্রথমে চিংড়ি মাছগুলোকে, মাখিয়ে একটা সাইডে রেখে দেবে। তারপর একটি মিক্সার জার নেবে। মিক্সার জারের মধ্যে কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু আদা কুচি, আর 2 কোয়া রসুন। রসুনটা বেশি একদম দেবে না, কারণ বেশি ফ্লেভার ভালো না। আর কিছুটা কাজু, কিছুটা পোস্ত, মিক্সারে একটি পেস্ট বানিয়ে নেব। কিছুটা জল দিতে ভুলে যাবে না, জলটা অবশ্যই দেবে, কারণ জলটা না দিলে তোমাদের মিক্সারটাই নষ্ট হয়ে যাবে। কারণ কাজুগুলো তো শক্ত, জানো, মিক্সারের ব্লেডে লেগে মিক্সারটা নষ্ট হয়ে যাবে। একটা পেস্ট বানিয়ে নাও। তারপর উনুনে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দাও। বসিয়ে ওর মধ্যে তেলটা দিয়ে দাও। তেলটা গরম হয়ে গেলে, তেলটা যখন গরম হয়ে যাবে, তখন চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। একদম মাথায় রাখবে, চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা কিন্তু ভালো লাগবে না। কারণ চিংড়ি মাছ আমরা সবাই ভালোবাসি, কিন্তু যেহেতু চাপা চাপা হয়ে যাবে বেশি ভাজলে, সেহেতু কখনোই চিংড়ি মাছ বেশি ভাজবে না, একদম কম ভাজবে। এপাশ ওপাশ উল্টে চিংড়ি মাছগুলো তুলে নেবে। তোমরা দেখতেই পেলে মাছগুলো খুব একটা ভাজিনি আমি। এখন মাছগুলো আমি তুলে নেব। যে তেলটা বাকি কড়াইতে রয়ে গেল, সেই তেলের মধ্যেই, আমি আর তেল দেবো না, যথেষ্ট, যে তেলটা আছে যথেষ্ট, এর মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরপর মিক্সার করে রেখে, যে পেস্টটা করে রেখেছিলাম আমরা, কাজু পোস্ত এসব দিয়ে, সেই পেস্টটা আমরা কড়াইতে দিয়ে দেবো। দিয়ে পরপর এখন মশলাগুলো দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো 2 চামচ। 2 চামচ পুরোটা দিইনি, তোমরা তোমাদের ভাব মতো দিয়ে নেবে, কিছুটা মাছের উপরে নির্ভর করে না। এরপর দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো,
এরপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো, এরপর দেব পরিমাণ মতো নুন, যেটা ছাড়া রান্নার কোনো স্বাদই আসবে না। নুন ছাড়া কোনো রান্নার স্বাদ হয় না, যেটা মেন টেস্ট রান্নার। এরপর পুরো কষাতে থাকবে। যখন তেল ছেড়ে আসবে তখন তোমরা এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দেবে। যখন একদম কষে যাবে, তোমরা কষাতে থাকবে। যখন একদম কষে যাবে তখন তার মধ্যে তোমরা চাইলে জল দিতে পারো, কিন্তু আমি জল দেবো না। তোমরা বলো তো কমেন্টে আমি কী দেবো। আমি এখানে জলের বদলে যখন একদম কষে যাবে তখন আমি তার মধ্যে কিছুটা দুধ অ্যাড করে দেবো। তোমরা কিন্তু কোনোভাবেই কিন্তু কাঁচা দুধটা অ্যাড করবে না। জাল দিয়ে অবশ্যই উষ্ণ গরম দুধটা অ্যাড করবে, কারণ কাঁচা দুধটা অ্যাড করলে কী হবে, ছেড়ে যাবে, ছানা ছানা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই সেটা জাল দিয়ে নেবে, জাল দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবে। যখন দেখবে গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবে। তোমাদের কার কার চিংড়ি মাছ প্রিয় কমেন্টে জানাও। আমার তো খুবই ভালো লাগে। আমার বলতে এটা আমাদের বাড়িতে সবাই, শুধু শাশুড়ি মা পছন্দ করে না, বাকি আমরা সবাই চিংড়ি মাছ হলে আর কিছু চাই না। চিংড়ি মাছ হলেই হলো, সেটা যে রান্নাই হবে সবাই চেটেপুটে খাবে। এরপর যখন দেখবে তেলটা ছেড়ে গেছে, মাছ ঝোলটাও পুরো কষে এসেছে, তখন ওর মধ্যে কিছুটা গরম মশলা আর ঘি অ্যাড করে দেবে। আমি ঘি পছন্দ করি না, যার জন্য রান্নাতে অ্যাভয়েড করার চেষ্টা করি সব সময়, কিন্তু তোমরা চাইলে ঘিটা দেবে। আর এই সবচেয়ে ভালো হয় যদি ফ্রেশ ক্রিমটা দাও। আমার কাছে ছিল না, যদি থাকতো আমি অ্যাড করে দিতাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে নামিয়ে নেবে। ফ্রেশ ক্রিমটা দিলে খুব বেটার লাগবে খেতে। এটাও ভালো হয়েছিল খেতে, কি বলবো, তোমরা তো আর খাওনি, কী করে বলবো বলো। আমি বলছি সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তোমরা ফ্রেশ ক্রিমটা দিতে পারো, অসুবিধা নেই। এরপর একটা সুন্দর প্লেট নিয়ে আমি তাকে পরিবেশন করব। আমার রান্নাটা কার কার ভালো লাগলো, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমি যত তাড়াতাড়ি সম্ভব আরেকটি ভিডিও দেবো রান্নার। কেমন লাগলো জানিও কমেন্টে। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই বাই।